সকালবেলা রান্নার জন্য আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। চিংড়ি মাছ ভাজি করব। চিংড়ি মাছ হলে তো আমার আর কিছুই লাগে না। মাছ মাংস বিরিয়ানি কোন, চিংড়ি মাছ হলেই আমার যথেষ্ট। তাই আসলাম আজকের এভাবে হাতে মাখাইয়ে তারপর ভাজি করবো চিন্তা করছি, কাঁচামরিচ দিয়ে। এই তো আমার চিংড়ি মাছটা ভাজি করা শেষ। এগুলো ছিল আমাদের সকালের খাবার। আর আব্বু আবার বেশি চিংড়ি মাছ খায় না, শুধু আমার জন্যই কেনে। এই তো খাওয়ার জন্য আসলাম। সকালবেলা গরম গরম খাবার, গরম ভাত। আমার ছেলে তো আইসে বসে রয়েছে, হ্যাঁ আব্বুরে এখন ডাকতে আছে। ভাত বাড়লেই সে চেয়ারে উঠে তারপর বসে থাকে, তারপর বাপেরে ডাকে। আর এটা ছিল শাক, হাইসে শাক। এদিকে এবার বাড়ি থেকে খুদ আনছিলাম, সে দিয়ে আবার লাতা ভাজা কয় আমাকে বরিশালে, লাতা ভাজি নারকেল দিয়ে। অনেক দিন থেকে কই বাজমু, কিন্তু বাজা হয় না। আজকের বাজিয়েই ফেলাইছি। এদিকে কাঁচা হলুদ বাড়ি থেকে আনছি, সেটা আবার বেটে নিলাম, ভেজে দিব। এখন তো রূপচর্চা করা হয় না ছেলে হওয়ার পর, এই জন্য আজকের একটু হলুদ যখন আনছি একটু বাটি যদি দিতে পারি কিন্তু ছেলের নিয়ে তো কিছুই পারি না, ঠিকমতো মাথায় আশ্রয় হয় না। এইভাবে শুয়ে থাকবে, আমি কাজ করব আর সে এইভাবে শুয়ে থাকবে ডাইনিংয়ে, পাকের ঘরে আসছে। এখন আসছি ছেলের জন্য আবার খিচুড়ি রান্না করার জন্য। প্রেশার কুকারে রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ হ্যাঁ আবার তাড়াতাড়ি খাবার দিতে হয়, খাবার শেষ হয়ে গেলে সে অস্থির হয়ে যায়। তাই আমি প্রেশার কুকারেই রান্না করছি। এই রান্না হয়েছে, এখন উঠাবো, উঠে তারপর দিব। এদিকে আবার বিকেলবেলা রান্না করার জন্য আসলাম, কারণ সকালে যা রান্না করছি ওই দুপুরে খাইছি। আমি একা তো, এই জন্য রান্না করা লাগে না। এদিকে আবার ভাত দিয়ে দিছি, আর লাতা ছিল ওইটা আবার গরম করলাম, আর মাছটা ভাজি করতে আসি। আর আমার ছেলে এসে পাকের ঘরে এসে বসে থাকবে, শুয়ে থাকবে, সে কোথাও যাইবে না, আমার পিছন পিছন সে থাকবে। টয়লেটে গেলে তাও নিয়ে যাইতে হয়। রাতে উঠে কই ঘুমাইছে একটু যাই, কিন্তু তা দিয়ে কেমনে সজাগ হয় আল্লাহই জানে। সেও কান্দে ওঠে আমার সাথে যাইবে, এমন অবস্থায় সে এত মা ভক্ত, আমি এরভাবে কোথাও দেখিনি। 2 বছর হয়েছে বয়স, এখন পর্যন্ত কেউর সাথে সে যায় না। তার নিয়ে আসি এবার মহা বিপদে। খালি আর বাপ আর মা এছাড়া আর কেউ চেনে না। বাড়িতে গেলে তো হয় কষ্ট। এইবারে তো বাড়ি যাইয়া আমার একবার অনেক কষ্ট হয়েছে, কারণ আমি একা গেছি, আর আব্বু গেছে এবার ঈদের পরে।